যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের চতুর্থ দিন শুক্রবার সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য দেন। তার প্রতিবাদেই ছিল ব্যাপক বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে বসবাসরত নানা দেশ ও জাতিগোষ্ঠীর সাথে বাংলাদেশিরাও একাত্মতা প্রকাশ করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি তোফাজ্জল লিটন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে নামে অন্তত ৫,০০০ মানুষ। এতে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরাও। গাজায় যে ধ্বংসযজ্ঞ, এগুলি মানুষ আর মেনে নিতে পারছে না, বিশেষ করে আমেরিকানরা। আপনি দেখছেন এই ৫,০০০-এর উপরে যে নিউ ইয়র্কাররা তাদের কাজ বাদ দিয়ে আজকে চলে আসছে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য। এবারের জাতিসংঘের অধিবেশনে যুক্তরাজ্য, ফ্রান্স সহ পশ্চিমা 10টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের প্রতি যুক্তরাষ্ট্রের তরুণদের সমর্থন। আমি একজন স্বতন্ত্র মানুষ হিসেবে এখানে এসেছি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে। একজন আইরিশ হিসেবে আমি এখানে এসেছি গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলতে। শুধু ফিলিস্তিনে গণহত্যা নয়, আমেরিকায় যাদের উপর নির্যাতন করা হচ্ছে, ফিলিস্তিনকে সমর্থন করতে আমি তাদের পক্ষেও কথা বলতে এসেছি। ইসরায়েলি বাহিনী 65,500-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই বিক্ষোভে অনেক ইহুদি ধর্মাবলম্বী মানুষও ফিলিস্তিনকে সমর্থন করতে এসেছিলেন। আবার হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে একই জায়গায় বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইসরায়েলরাও। আমরা এই দেশে জিহাদ চাই না, শরিয়া আইন চাই না, আমরা শান্তি চাই। আমরা এই যুদ্ধ বন্ধের পক্ষে নই, আমরা এর স্থায়ী সমাধান চাই। আমরা চাই হামাস আত্মসমর্পণ করুক। আমরা স্থায়ী শান্তির জন্য লড়াই করে যাব। ফিলিস্তিনে চলমান আগ্রাসনের জন্য বিশ্বব্যাপী নিন্দা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এবার আন্তর্জাতিক চাপের মুখে শিগগিরই এই যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বে শান্তি নেমে আসবে বলে প্রত্যাশা এখানে জড়ো হওয়া সবার। তোফাজ্জল লিটন, ৭১, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।